ক্লাস 11-12-এ পাঠরত ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন স্কিমের মাধ্যমে মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেয়ে থাকে। প্রত্যেক বছর ক্লাস 12-এ ছাত্রছাত্রীরা মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পায়, কিন্তু এই বছর ক্লাস 11 এবং 12 একই সঙ্গে ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা পাবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন স্কিমের মাধ্যমে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়। বাংলা শিক্ষা পোর্টালে যে তথ্য এন্ট্রি করা থাকে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টে ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন স্কিমের 10,000 টাকা পেয়ে থাকে। বাংলা শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিম ফাইনালাইজ করার আগে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, রং আইএফএসসি আছে কিনা, সেই সমস্ত বিষয়গুলি দেখে নিতে হয়। আপনার বিদ্যালয়ে কোন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট এখনও এন্ট্রি হয়নি, কিংবা কোন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের আইএফএস কোড ভুল আছে, সেই সংক্রান্ত বিষয়টি কিভাবে দেখবেন সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তবে তরুণের স্বপ্ন স্কিমের টাকা এই বছর ক্লাস 11-12 একসঙ্গে পাবে, যেটি জানা যাচ্ছে 5 সেপ্টেম্বর এই টাকা ক্রেডিট হওয়া শুরু হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা 5 সেপ্টেম্বর থেকে তরুণের স্বপ্ন স্কিমের টাকা পেতে শুরু করবে। কোনো ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি হয়েছে কিনা সেই বিষয়টি দেখার জন্য আমরা বাংলা শিক্ষা পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নেব। তারপর বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিম এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে অনেকগুলি অপশান আসবে, যার মধ্যে থেকে ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি অ্যান্ড সার্টিফিকেশন এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি ওপেন হবে, জেনারেট ওটিপি ফর ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি স্টুডেন্টস তরুণের স্বপ্ন স্কিম। এখানে দেখুন ইওর ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ডেড টু মোবাইল নাম্বার, প্লিজ এন্টার 4 ডিজিট ওটিপি ফর ফার্দার প্রোগ্রেস। এখানে নিচে দেখুন এন্টার ওটিপি, এখানে ওটিপি লেখার জন্য একটি বক্স দেওয়া আছে। মোবাইলে আসা ওটিপিটি এখানে লিখতে হবে। তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন ইওর ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাইড সাকসেসফুলি। এরপর এখানে দেখুন লিস্ট অফ বেনিফিশিয়ারি স্টুডেন্টস। বাংলা শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিম ফাইনালাইজ করার জন্য এখনও অপশান আসেনি। তবে এই অপশান থেকে আপনারা 11 এবং 12-এর কোন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ভুল আছে বা আইএফএস কোড ভুল আছে সেই তথ্যটি পাবেন। সেই সঙ্গে সঙ্গে কোন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট এখনও এন্ট্রি হয়নি সেই তথ্যটি পেয়ে যাবেন। এখানে দেখুন ক্লাস আছে 11-12 দুটো, যে কোনো একটি সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন রিপোর্ট টাইপ, এখানে এই অপশানটিতে ক্লিক করব। এখানে দুটি অপশান আছে, যার মধ্যে প্রথমে দেখুন স্টুডেন্ট লিস্ট উইদাউট ব্যাংক ডিটেলস, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট এখনও বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি হয়নি সেই লিস্ট এখান থেকে পেয়ে যাবেন। 2 নম্বরে আছে স্টুডেন্ট লিস্ট উইথ রং আইএফএসসি। আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের আইএফএস কোড পাল্টে গেছে, সেই জন্য এই ধরনের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকলে সেই রিপোর্ট এখান থেকে পেয়ে যাবেন। আপনি যে ধরনের রিপোর্টটি ডাউনলোড করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আমি স্টুডেন্ট লিস্ট উইথ রং আইএফএস সিলেক্ট করলাম। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে, যে ফাইলের মধ্যে রং আইএফএস কোড আছে এরকম স্টুডেন্টসদের ডিটেলস পেয়ে যাবেন। একইভাবে ক্লাস 12-এর জন্য ডাউনলোড করতে চাইলে এখান থেকে 12 সিলেক্ট করতে হবে। তারপর এখানে রিপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে। এখানে স্টুডেন্ট লিস্ট উইদাউট ব্যাংক ডিটেলস এই অপশানটি সিলেক্ট করলাম। তারপর একই রকমভাবে এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে, যে ফাইলটির মধ্যে কোন কোন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট এখনও এন্ট্রি হয়নি সেই তথ্যটি পেয়ে যাবেন। সেখানে ফোন নাম্বারও দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা ব্যাংকের তথ্য নিয়ে নিতে পারবেন এবং বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করতে পারবেন। বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে তরুণের স্বপ্ন স্কিমের জন্য নির্দিষ্ট রিপোর্ট ডাউনলোড করবেন, যার মধ্যে কোন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের আইএফএস কোড ভুল আছে, কিংবা বাংলা শিক্ষা পোর্টালে কোন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি হয়নি সেই সমস্ত তথ্য কিভাবে পাবেন সেই বিষয়টি আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।